এই যে আদ্দিন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পিছনে, আল্লাহর রহমতে আপনাদের দোয়া কোনো টাকার প্রতি লোভ হয় নাই। আমি তো আপনাদের কোনো টাকা নিয়ে করিনি। কেন করেছেন আমরা এটাই আসলে বুঝতে পারছি। এই যে একটা আপডেট দিলাম আপনি আপডেট দিয়েছেন, আপনি খরচ করছেন হসপিটালের পেছনে, যেটা বন্ধ একটা হসপিটাল, যেটা লাইসেন্স নাই। সরকার কি কোনো আপনাদের আশ্বাস দিয়েছে যে এগুলো করলে আপনারা হসপিটাল চালু করবেন? না আমাদের কাছে কোনো আশ্বাস নেই। তাহলে এই কাজটা কেন করছেন? প্রেস কনফারেন্সটা কেন করছেন আজকে? আল্লাহ রে, আর প্রেস কনফারেন্স আপনাদের একটু আপডেট করলাম না, আমরা তো আপনার কাছে আপডেট করা আবেদন কি আপনারা তো চাননি, আপনারা চাননি। না শোনেন, এখানে আপনাদের বহু সাংবাদিক আমাদেরকে বলেছে, ব্যক্তিগতভাবে আমাকে বলেছে বিভিন্ন কথা, আপনারা একটু কথা বলেন না, আপনাদের সাথে কথা বললেও দোষ, আমাদের সাথে কথা বললেও দোষ, ডাকলেও দোষ, না ডাকলেও দোষ। আর ঠিক আছে, আমি সরি, আপনাদের ডাকাটা আমার ভুল হয়েছে, তাই আমি সরি বললাম। নিজস্ব একটা তদন্ত কমিটি করা হয়েছিল, সেখানে শিশু মৃত্যুর কারণটা কি পাওয়া গেছে? আপনাদের এই যে মৃত্যুর কারণ বের করতে পারেনি, কারণ হলো এই বাচ্চাটা যদি পোস্টমর্টম করা যেত, পোস্টমর্টম না, উন্নত বিষয়ে আরো অনেক কিছু এক্সাম অনেক এক্সাম আছে। একটা মৃত্যু হওয়ার সাথে সাথে 20 বছর ধরে এক্সামিনেশন করা, এমন একটা ফরেন্সিক মানে এক্সাম, অনেক অনেক ধরনের এক্সাম আছে। শুধু আমাদের দেশে পোস্টমর্টম হয়, আর বিদেশে অনেক কিছু হয়, সেটা খুব এক্সপেন্সিভ। কিন্তু ওরা কারণটা বের করবে, কারণ এর একটা ডেট, এত বাচ্চা মারা গেল নাটক করে, এই ডেটটা এটা রাষ্ট্রীয় ব্যাপার, এটা রাষ্ট্রীয় ফরেন্সিকের ব্যাপার, ন্যাশনাল ফরেন্সিক ইস্যু। এই ফরেন্সিকটা বের করতে এবং এই জন্য যা কোটি টাকা খরচ করে, আমার মনে হয় আজকে না বলে আমরা এমনি বিরক্ত হচ্ছেন যে আমি আপনাদের ডাকলাম কেন। আমি ক্ষমা প্রার্থী যে আমি ডাকলেও দোষ, না ডাকলেও দোষ। তো যাও, আপনাদেরকে যদি কষ্ট দিয়ে থাকি সরি, আমি আমার একটা নিউজ দাঁড় করাইতে হলে 5টা কোশ্চেনের আনসার লাগে। আমি প্রথম কোশ্চেনের আনসারটাই পাচ্ছি না যে প্রেস কনফারেন্সটা আপনি কেন করলেন। আমাদের আর কোনো কোশ্চেন না আপনাদেরকে আপডেট জানানোর জন্য আমি বলেছি যে আপনাদেরকে আপডেট করে দিয়ে আমাদের হাসপাতালটা বন্ধ আছে, জাতি অনেক মর্মাহত, আপনারাও কষ্ট পাচ্ছেন, আপনাদের আত্মীয় স্বজন এখানে ডেলিভারি হয়েছে, আপনারাও কষ্ট পাচ্ছেন। আমাদের কোনো ইস্যু নেই, আমি এই উত্তর দিতে চাই না। মন্ত্রী সাহেব এটা জিজ্ঞেস করেন যে এই প্রুফটা ওনাকে দেখান। আমি এই কোনো উত্তর দিতে হবে মন্ত্রীকে প্রুফ করতে আপনি আমার বিরুদ্ধে 10টা কথা বলতেই পারেন, আপনি 10টা কথা আমাকে বিরুদ্ধে বলতে পারেন। আপনাকে এখানে ডাকছে, ওখানে আপনার রুমে ডেকে নিয়ে গেলাম, আপনার কথা বলতেন আমার সাথে নাকি 100 জন কথা বলতেন? আপনি যখন কথা বলেন আমাকে বললেন ভাই আপনাকে ডাকলাম, আমার রুমে একটু আসেন, কথা আপনাকে ডাকলাম, আপনি বাইরে এসে বলেন মন্ত্রী সাহেব 1 লাখ টাকা দিচ্ছে আছে। আমি তার পিছনে টাকা নিয়ে কেন বলবো? আমি কেন টাকা নিয়ে বলবো? আমার টাকা নিয়ে তিনি যে অভিযোগ যে কথাটা বলেছেন সেটা সত্যি না মিথ্যা? আমার কথা হলো যে আমি তার পিছনে টাকা নিয়ে করিনি। আমাকে থ্যাংক ইউ ভেরি মাচ।